আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে আরেকটি গল্প নিয়ে আসলাম। গল্পটির নাম হচ্ছে সাদিয়া। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। সাদিয়া এবং তার ফ্যামিলিতে বলতে একটি বিড়াল, তার বোন এবং তার মা বাবা হচ্ছে ওরা একটি বাসা ভাড়া নেয়। বাসা ভাড়া নিয়ে ওরা আর কি, বাসাটা অনেক দিন পরিত্যক্ত ছিল। ওরা সেটা জানতো না। গ্রামবাসীরা বলছিল যে এই বাসাটা ভাড়া নিও না, এই বাসাটা ভাড়া নিও না, এটা অনেক আর কি পুরানো বাসা, এটা নিও না, এটা ভালো না। যেহেতু ওনারা আয়তিকালের মানুষ, সেজন্য ওর বাবাও আর কি কথাটা শুনিনি, যার কারণে আর কি ওরা বাসাটা নিয়ে নেয়। বাসা নেওয়ার পরে একদিন সাদিয়া ছাদে যায় গাছে পানি দেওয়ার জন্য। পানি দিয়ে যেতে দেখে যে একটি মহিলা ছাদে দাঁড়িয়ে রয়েছে। ও বলল, আমরা তো কাউকে কাজও করে না, আর কেউ তো আমাদের বাসায় ঘুরতেও আসেনি, তো ওই মহিলাটি কে? পরে জিজ্ঞেস করলো কে কে, কথা বলল না। সোজা খাটটা আর কি ওইদিকে তাক আর কি, কীভাবে বুঝাবো, খাটটা আর কি ওইদিকে ঘুরায় ফেললো। তো এটা দেখে ও আর কি দাঁড়িয়ে থাকতে পারলো না, ও অজ্ঞান হয়ে গেল। তারপরে ওর ফ্যামিলি ওকে নিজের ঘরে এনে বলে, কি হয়েছে রে তোর? পরে বললো যে আম্মু এগুলো হয়েছে। ওর আম্মুকে বললো। পরে বললো, আরে হয়তো বা তোর কোনো ভুলই হয়েছে। বলে আচ্ছা। যখন তারপর আবার হচ্ছে যে ওর যে ছোটো বোনটা, ওই ছোটো বোনটা একদিন বাগানে যায়। বাগানে যেয়ে দেখে যে অনেক আর কি মানুষ মরে পড়ে রয়েছে। কি বলার মতো না, এত বিচ্ছিরিভাবে মরে পড়ে রয়েছে এবং পচা গন্ধ বের হচ্ছে সেখান থেকে। তারপরে ও বাসায় চলে আসলো আর এই কথাটা কাউকে বলে নাই। তারপরে যে এমন চলতেই থাকলো, কোনো সময় জিনিস ভেঙে যায়, জানলা খুলে যায়, আপনি আর কি অনেক কিছুই হইতো। তারপরে একদিন ছোট বোন কি জানি একটা হলো, আর ছোট বোন কেমন জানি আর কি আচরণ করতে শুরু করলো। এক পর্যায়ে ও অজ্ঞান হয়ে গেল। তারপর ওকে হুজুরের কাছে নিয়ে গেল। তারপর বলল, এই বাসায় আগে একটি পরিবার থাকতো। সেই বাসাটিতে পরিবার থাকতো, যেমন একটি ছেলে, তার বড় বোন এবং মা বাবা দাদু দাদি থাকতো। তারপরে হঠাৎ করে ছেলেটি তাদের বন্ধুকে নিয়ে আসে আর বলল, আম্মু দেখো, আমি নিজের বন্ধুদেরকে নিয়ে এসেছি যাদের সাথে তুমি চলাফেরা করতে নিষেধ করেছ। এখন আমার নামে সম্পত্তিটা লিখে দাও। আর বলে, না, সম্পত্তি তো আগে লেখা যাবে না, তোর বাবা যদি মারা যায় বা কিছু হয় তখন লিখে দিব, এর আগে কেন লিখে দিব? হ্যাঁ। পরে বললো, লিখে দিতে বলছি, লিখে দাও, নাহলে তোমাদেরকে মেরে ফেলবো। পরে বললো, না, দিব না। পরে বলল, আচ্ছা তুমি দিবা না, দাঁড়াও। তারপরে যেই কাজ সেই ওদেরকে মেরে ফেললো, ওর বন্ধুরা মিলে। তারপরে ওই ছেলেটাও কিন্তু বাঁচেনি, ওই ছেলেটাও মরে গেছে। তারপর থেকেই আর কি ওদের যে ওই লাশটা ওই জঙ্গলে রেখে দিছে। আর এইটা শুনে তো ওদের পুরো শরীরে লোম দাঁড়িয়ে গিয়েছিল। আর এখনও বলে ওরা সেই বাসায় থাকে। তারপরে ওরা বাসাটি ছেড়ে দেয়। কয়দিন পরে কিন্তু আবার কয়জন ওঠে, আর তাদের সাথেও সেম কাহিনীই হয়। তো আজকের ভিডিওটা একটু পর্যন্তই। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।